আজকে যেহেতু শনিবার, তো আজকে একটা ডিফারেন্ট আমি রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ছানার পাতুরি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গরম করে ফুটিয়ে তার মধ্যে এটা লেবুর রস দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে আমি ছানা কেটে নিচ্ছি। এই যে আমার ছানা অলমোস্ট কেটে গেছে। এটাকে এবার আমি ঠান্ডা হতে দেবো, তারপরে একটা কাপড়ে নিয়ে ছেঁকে নেবো। ততক্ষণে আমি এর জন্য একটু মশলা রেডি করে নেবো। মশলা কিচ্ছু না, একদম সিম্পল, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু আমি মিক্সিতে প্রেস করে দিচ্ছি। ছানাটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে করে রাখা সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেশি করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে যাবে এটা যেহেতু একদমই নিরামিষ রান্না, আবার ছানার, তো এতে একটু মিষ্টি মিষ্টি হবে। তো অ্যাড করছি একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন, আর তার সাথে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে আমি যে কন্টেনারের মধ্যে এটাকে আমি ভাপাবো তার মধ্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। সর্ষে পোস্ত বাটা, নুন, চিনি, হলুদ, একটু মিষ্টি। এবার এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি এর মধ্যে উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর একটু ঘ্রাণের জন্য আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা আমি মুখ বন্ধ করে আমি এটা এবার ভাপায় দিয়ে দেবো। আমি এটা মুখ বন্ধ করে গরম জলে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট ভাপা হবে এবং আমি এটাকে ওভারলিট করে দেবো। এটা মোটামুটি 10 মিনিট মতন একটু গরম জলে থাকবে। তারপরে এটাকে আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আমার ছানার ডালনা অলমোস্ট রেডি। এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। গার্নিশিং এর জন্য উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে এটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে তাহলে এইটুকুই, টাটা।